আমি নির্বাচন করার জন্যই তো এসছি ভাই। অতএব এই প্রশ্নটা আমার কাছে অমূলক মনে হচ্ছে। আজকে আমি মনোনয়ন পত্র জমা দিলাম জনগণের প্রত্যাশায়। আমার নারায়ণগঞ্জ ৪ আসনের জনগণের দাবির মুখেই আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলাম। আমি আশা করি নারায়ণগঞ্জ ৪ আসনের জনগণ এবং ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন। তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই আশা তারা আমার উপরে রাখেন। ইনশাল্লাহ আমি জয়ী হলে নারায়ণগঞ্জ ৪ আসনের মূল যে সমস্ত সমস্যাগুলো আছে দীর্ঘদিন ধরে, জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে বছরের দীর্ঘ সময় এলাকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করে। আমি এমপি হলে সরকারের সহযোগিতায় জনগণকে সাথে নিয়ে আমি এই সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদস্যুতা এবং মাদক ব্যবসায়ী আমি কখনোই প্রশ্রয় দেই নাই, কখনো প্রশ্রয় দিব না। আমার সংগ্রাম হবে দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি জনগণের সেবা করতে আসছি, দেশের সেবা করতে আসছি। জনগণ আমাকে চিনেন। আমি আশা করি সবাইকে নিয়ে এগিয়ে গেলে আমরা সফল হব। আমি জনগণের কাছে প্রত্যাশা করি যে একটিবার আমাকে সুযোগ দেন, একটিবার আমাকে সহযোগিতা করেন। আমি এমপি হলে এই এলাকার জনগণের সাথে থাকব। দীর্ঘদিন আমি ক্ষমতায় থাকার জন্য আসিনি, কারণ বিগত দিনে দেখেছি যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সে যত ভালো মানুষই থাকুক না কেন, সর্বশেষ দেখা গেছে যে দীর্ঘদিন ক্ষমতার কারণে তারাই ফ্যাসিস্টের রূপে অভিভূত হয়ে আসে, তারাই ফ্যাসিস্ট হয়ে যায়। যার জন্য আমি দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য আসিনি। জনগণের কাছে প্রত্যাশা যে একটিবার আমাকে সুযোগ দেন, আমি আপনাদের সেবা করতে চাই। আল্লাহ আমাদের কামিয়াব করুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শোনেন, আপনারা সবাই জানেন যে বিএনপির ৪ আসনের ম্যাক্সিমাম নেতাকর্মী আমার সঙ্গে আছেন। কেন আছেন? যে সবাই আমাকে ভালোবাসেন, সেজন্য আছেন। এলাকার জনগণ, ভোটার সবার দাবির মুখেই আমি আজকে প্রার্থী হয়েছি এবং বিএনপির নেতাকর্মীদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমি এই আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। অতএব ইনশাল্লাহ থাকবো। দেখেন, শিল্পপতি এটা কোনো পরিচয় না, কারণ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পপতি আছে। শিল্পপতিরাই দেশ গড়ার কাজে লাগে। একজন শিল্পপতি আছে দেখেই হাজার হাজার লোক কর্মসংস্থান ঘটে। অতএব এইভাবে শিল্পপতি বা ব্যবসায়ী হিসাবে কাউকে চিহ্নিত করা উচিত নয় যে একজন শিল্পপতি হলেই যে সে ভালো রাজনীতিবিদ হবে না, সে ভালো সমাজসেবা হবে না, এটা সঠিক না। শিল্পপতি ইনশাল্লাহ। আমার শোনেন, আমার কোনো সিকিউরিটি নাই, আমার কোনো সিকিউরিটি নাই। আমার কাছে ওপেন, আমি সবার টেলিফোন ধরি। অতএব আমার কাছে আসতে হইলে কারো সঙ্গে কারো মাধ্যমে আসার কোনো প্রয়োজন নাই। আই এম অলওয়েজ ওপেন ফর এভরিবডি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি নির্বাচন করার জন্যই তো এসছি ভাই। অতএব এই প্রশ্নটা আমার কাছে অমূলক মনে হচ্ছে। না, হাইকমান্ড আপনাকে নির্দেশ করতে পারে, সেটা হাইকমান্ডের ব্যাপার। আপনারা, আমি তো মনোনয়ন জমা দিয়েছি সবকিছু বিবেচনা করেই। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ।